গেছে চোখের জলে আমার যে ভেসে গেছে তারে ছায়া পড়েছে শ্রাবণ গগন ধরে যেদিন ভেসে গেছে আগে গেছে পাগল বিরহে গেছে সারা শব্দ দিলে তোমার গান শোনার সৌভাগ্য থেকে বঞ্চিত হতাম। বহুদিন পর তোমার গান শুনলাম, খুব ভালো লাগে। আমার মনে হয় তুমি এই লাইনে থাকলে অনেক গায়িকারই ভাত মারা যেত। শঙ্কর, তুমি তো জানো বোকা প্রেমিকদের মতো অকারণ তোষামোদের প্রশংসা আমি পছন্দ করি। আর তুমিও তো জানো আমি একেবারেই তা করি না। তোমার নিশ্চয় মনে আছে কিছুদিন আগে তোমার একটা এমব্রয়ডারি করা কাজের আমি নিন্দে করেছি, ভালো লাগেনি। মনে আছে নিশ্চয়ই? আচ্ছা, তবে হাঁটা চলা হচ্ছে। আজকে সবেমাত্র উঠে একটু বারান্দায় বসতে চেয়েছি, মা ধরে ধরে নিয়ে। আর রিঙ্কু একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ্যাঁ, মানে তোমার বাবা। জানি, বলতে জানো? হ্যাঁ। কি বলতো? বাবা রিটায়ার হয়ে যাচ্ছে, এই তো? হ্যাঁ, মানে আজই ফ্যাক্টরি গিয়ে শুনলাম। আচ্ছা আচ্ছা, তোমরা কি কেউ একটু ভালো খবর নিয়ে আসতে পারো না? একটু ভালো খবর, একটু খুশির খবর, যেটা শুনে কয়েকটা মুহূর্ত অন্তত একটু স্বস্তিতে কাটানো যায়। সরি, তোমরা ইতিমধ্যে জেনে গেছো। জানলে ভালো লাগে না, একদম ভালো লাগে না। বাবার সেই স্ট্রোক হওয়ার পর থেকে শুরু করে কেবলমাত্র উৎকণ্ঠা, উদ্বেগ আর দুশ্চিন্তা নিয়ে দিন কাটছে। এরপরে রয়েছে বাবা আর দাদার নিত্যদিনের ঝগড়া, এটা বেশ সবসময় লেগেই রয়েছে। ভালো লাগে না, এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। তাহলে ও বাড়ি চলো। কোন বাড়ি? আমার বাড়ি, তোমার স্থায়ী ঠিকানায়। যদি বলো তাহলে মাকে বলে পাকাপাকি ব্যবস্থা করতে পারি। না, এখনই নয় শঙ্কর। তাহলে কবে, কখন, কেন তুমি এখানে শুধু শুধু যন্ত্রণা ভোগ করবে? তার চেয়ে শঙ্কর, এ বাড়ির মানুষগুলো, আমার বাবা, মা, দাদা, এদেরকে এই অবস্থার মধ্যে ফেলে রেখে দিই আমি শুধুমাত্র আমার নিজের সুখ, নিজের নিরাপত্তার কথা ভাবতে পারি না। আমি স্বার্থপর হতে পারি না শঙ্কর। আমি এদের মধ্যে থেকে এদের সবার যন্ত্রণাগুলোকে ভাগ করে নিতে চাই। প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। জানি তোমাকে ভুল বোঝা নয় রিঙ্কু, আসলে আমি না বুঝে একটা ভুল প্রস্তাব দিয়ে ফেলেছি। স্বার্থপরের মতো তোমাকে এখনই কাছে দেখেছি। রিঙ্কু, রিঙ্কু আসছে। কি রে রিঙ্কু, ডাকছি শুনতে পাচ্ছিস না? ও শঙ্কর, তুমি কখন এলে? কিছুক্ষণ আগে আসলাম। বসো বসো বাবা। কদিন আসনি যে? না,
মানে একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আর সময় করে উঠতে পারিনি। আমি ভাবলাম বোধহয় অসুখ বিসুখ করেছে, তাই। না, তেমন কিছু না। আসলে আমাদের এই দুঃসময়ে তুমি ছাড়াও কোনো কাকপক্ষীও আমাদের বাড়িতে ঢোকে না। অবশ্য অনেকদিন বাদে বিনয়বাবু এসেছিলেন, তোমাদের ইউনিয়নের বিনয়বাবু। হ্যাঁ, বুঝেছি। দেখো তোর বাবা কি করছে। হ্যাঁ, দেখছি। বিনয়বাবু বলে গেলেন ওর বাবার রিটায়ারের নোটিশ এসে গেছে। জানি, জানি মাসিমা। সামনের মার্চ মাসে উনি রিটায়ার হয়ে যাচ্ছেন। এরপর যে কি বলে আমাদের, সামনের দিনগুলোর কথা ভেবে আমি শিউরে উঠছি। ঘরে একটা অচল রুগী, মেয়েটা ঘরের উপর, আর ছেলেটা তো একটা নিষ্কর্মার ঢিক। খালি কোথায় কোথায় রাগ দেখানো, আর বাড়ি ফিরবো না বলে বাড়ি থেকে বেরিয়ে যাবো, আর দিন রাত বাবার সঙ্গে ঝগড়া করা আর গল্প করা। এছাড়া আর কোনো গুণ নেই। কত ছেলে কত কি করে, ও নাকি কিছুই পারে না। ওকে দোষ দিয়ে লাভ নেই মাসিমা। প্রতিটি ঘরে ঘরে আজ একই অবস্থা। কি করবে ওরা? আর আমি বা কি করতে পারতাম যদি দুর্ভাগ্যজনকভাবে ফ্যাক্টরিতে কাজ করতে করতে বাবা মারা না যেতেন। 3 বছর আগে বাবা মারা গেলেন, আমি বাবার চাকরিটা পেলাম। এ যেন অনেকটা স্বেচ্ছা মৃত্যুবরণ করে বাবা তার ছেলের জীবন নিশ্চিত করে গেলেন। যাক, আজ আসি মাসিমা, অন্যায় দিন আসি। কেমন? ও একদম ভুলে গেছি, এই ওষুধগুলো পকেটেই ছিল, একদম দিতে মনে নেই। সময় মতো খাওয়াবে। যে আবার ওষুধ নিয়ে এসেছো, তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না বাবা। এভাবে বললেন না মাসিমা। আজ আপনি যেখানে দাঁড়িয়ে, সেখানে যদি আমার মা অবস্থান করতেন, আপনার আর আমার মায়ের জীবনের মাঝে, কিংবা আমার আর তপুর জীবনের উল্টোটাও তো হতে পারত। আর তাহলে আমি অসংখ্য তপুর অন্যতম তপু হয়ে উঠতাম। সুতরাং ও নিয়ে ভাববেন। আজ রিঙ্কু আসছি। শোনো বাবা, তুমি একটু খুঁজে দেখবে। বাড়ি থেকে যাওয়ার সময় ফিরে না এলে কেউ চিন্তা করে না বলে চলে গেল। যদিও এরকম প্রায়ই যায়, আবার ফিরেও আসে, তবু ভয় তো হয় আর চিন্তাও থাকে না। আমি যাচ্ছিলাম। আপনাকে যেতে হবে। আমি বাড়ি যাওয়ার সময় ওকে ঠিক খুঁজে বাড়ি যাবো। আর যদি ফিরে আসতে না চায়, তাহলে ওর বাবার অবস্থা খুব খারাপ বলে পাঠিয়ে দিও, কেমন? ঠিক আছে, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। ও যেখানে থাক আমি খুঁজে বার করবো। আমি আসি। ওকে দোষ দিয়ে লাভ নেই মাসিমা। প্রতিটি ঘরে ঘরে আজ একই অবস্থা। কি করবে ওরা? আর আমি বা কি করতে পারতাম যদি দুর্ভাগ্যজনকভাবে ফ্যাক্টরিতে কাজ করতে করতে বাবা মারা না যেতেন। 3 বছর আগে বাবা মারা গেলেন, আমি বাবার চাকরিটা পেলাম। এ যেন অনেকটা স্বেচ্ছা মৃত্যুবরণ করে বাবা তার ছেলের জীবন নিশ্চিত করে গেলেন।
এক বাটি আটা ধার পাই কি? ওষুধ ছিল না, ওষুধ তো ছিল না, এত ওষুধ কোথা থেকে? আকাশ থেকে পড়ে। কেউ কিছু না দিলে ওই আকাশ থেকে আমাদের জন্য কিচ্ছু পড়ে না, এমনকি একটা বাজও শঙ্কর দিয়ে শঙ্কর বা সোনার টুকরো টুকরোই হয়। ওর বাবা তো তোমার মতো না, তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি ছিল, তাই সে চাকরি থাকতে থাকতেই মরে গিয়ে ছেলে একটা চাকরি করে দিয়ে গেল। আর তুমি তুমি তো সেটুকুও পারলে না। আশা মা, আরে সংসার 30 বছর আগে যে সুন্দরী রমণীটি আমার কণ্ঠলগ্ন হয়ে জীবন শুরু করেছিল, আজ 30 বছর বাদে সেই রমণীর ভেতর থেকে বেরিয়ে আসে কঙ্কাল, দু হাতে গলা টিপে আমাকে মেরে ফেলতে চাইছে। বাবা, কার সঙ্গে আমরা ঘর করি, বসত করি, জীবন কাটাই মানুষের সঙ্গে না ওই মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকে কঙ্কালের সঙ্গে। 30টা বছর ধরে আমি তো সবই দিয়েছি, আমার মেয়ের মাংস, মজ্জা, অস্থি সব। আর কি চাও? আর কি পেলে তোমরা খুশি হবে? এই কাঁচার মধ্যে টিক টিক করে টিকে থাকা প্রাণটুকু। বাবা, বাবা তুমি মিছে এসব ভাবে কষ্ট পাচ্ছ। মা যা বলে তাকে মন থেকে বলে না। আমাকেও তো বল, মর মর, তুই মরতে পারিস না? তুই মরলেও তো ঘর থেকে একটা বোঝা না। আরো আরো কত কি বলে, তাই এইসব কি মা মন থেকে বলে নাকি? মায়ের কথা কি তুমি ভেবো না তো? না, যাই চুলটা বাঁধা, চুলটা বেঁধে। কি বাবা? আমায় একটা চাদর দিয়ে যাও। চাদর? জ্বর আসেনি তো? কি জানি, ওই দেখি জ্বরই তো, কপাল কাছে পুড়ে যাচ্ছে। এত করে বারণ করলাম তুমি কিছুতেই শুনলে না। তুমি তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি চাদর গায়ে দিয়ে দিচ্ছি, শুয়ে পড়ো। শুনলে না? আমায় কিছু খেতে দিতে পারিস? ঘরে আছে কিছু, বড় খিদে পেয়েছে। না বাবা, মা ধার করে আটা আনতে গেছে। তাহলে শুয়ে পড়ি। নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন। দুই ধারে জীবনের বাঁধা ছিল তার ছিঁড়ে গেছে হবে, তার ছিঁড়ে গেছে হবে। একদিন ওর হারাবে, তার ছিঁড়ে গেছে হবে। সুর হারায় গেল আমার যেদিন এসে গেছে। মা, বাবার খিদে পেয়েছে বলছে, কিছু খেতে চাইছে। এক বাটি আটা এনেছি ধার করে, কোনো রকমে আগুনটা ঝেলে ফুটকোটা পড়ে। মা, বাবাটা আমার জ্বর এসেছে। জ্বর এসেছে? দেখো না গায়ে হাত দিয়ে। ওই দেখি। আমি যাই রুটি কটা পটল করি। তাই তো, কথার অবাধ্য হলে এমনই হয়। মা, মা, কি হয়েছে? কি হয়েছে বাবা? এসেছিস তুই? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে বাবা? দেওয়ার মতো কিছু হয়নি, আমি মরিনি
বলতে দাও, যা বলছে বলতে দাও। তুমি একটু এদিকে এসো, এদিকে এসো।